আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হলো প্যাটার্নের বীজগাণিতিক রাশি। আজকে আলোচনা করব কি প্যাটার্নের বীজগাণিতিক রাশি, অর্থাৎ আমরা কিভাবে একটা প্যাটার্নকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে পারি। আমি বেশ কয়েকটা প্যাটার্ন দিয়েছি, সেই প্যাটার্নগুলো হলো এই যে এই একটা প্যাটার্ন, এই একটা প্যাটার্ন আর একটা প্যাটার্ন। আমি এই প্যাটার্নগুলোকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের প্যাটার্নগুলোকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করার জন্য প্রথমেই দেখতে হবে যে প্যাটার্নগুলোর মধ্যে কি সম্পর্ক আছে, অর্থাৎ একটা থেকে একটা কতটুকু দূরত্ব বা সাধারণ অন্তরটা কি। আমরা সাধারণ অন্তর বের করার চেষ্টা করি, অর্থাৎ এই 2 থেকে 4-এর মধ্যে সাধারণ অন্তর হইল 2, আবার 4 থেকে 6-এর মধ্যে সাধারণ অন্তর হইল 2 বা পার্থক্য হইল 2, আবার 6 থেকে 8-এর মধ্যে পার্থক্য হইল 2। এইভাবে প্রত্যেকটার মধ্যে পার্থক্য আমরা 2 দেখতে পাচ্ছি। তাহলে যদি বলা হয় যে এই প্যাটার্নটাকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো, আচ্ছা, তাহলে আমরা লিখব হলো রাশিটি হইল, অর্থাৎ বীজগাণিতিক রাশিটি হবে আমাদের কি আছে, পার্থক্য কত আছে, পার্থক্য আছে হইল 2, অর্থাৎ আমি প্রথমে দিব হইল 2। ওকে ফাইন, 2 দিয়েছি। পার্থক্য আছে 2, আমি দিয়েছি 2। এই 2 এর সাথে একটা দিব ক, 2 এর সাথে একটা দিব কি ক। এখন দেখব যে এই যে ক হইল, এই ক এর মান 1 বসানোর চেষ্টা করব। ক এর মান বসাবো কত, ক এর মান বসাবো কত 1, ক এর মান বসাবো কত 1, অর্থাৎ 2 গুণন হইল 1, অর্থাৎ 2 1 2। আচ্ছা, যখন ক এর মান 2 1 বসাবো তখন মান কত হইব 2, মান কত হইব 2 হইল। এই 2 হওয়ার জন্য, প্রথমটা হওয়ার জন্য, মানে 2 তো হইলো, এই 1 বসাইছি হইলো প্রথম অবস্থানের জন্য, বসাইছি হইলো 1, কাজে হয়েছে কত 2, অর্থাৎ তাহলে প্রথমটা হওয়ার জন্য এইটা আর এটার মধ্যে পার্থক্য কতটুকু আছে, অর্থাৎ এইটাও যা এটাও তা। তার মানে হইলো কি, প্রথমটার জন্য আমি 1 বসাইলাম বিধায় 2 পাইলাম, এখানে প্রথমটা কত আছে 2, কাজে এই রাশিটি হইলো 2 ক। আমরা বুঝতে পারছি? বুঝতে না পারলে আমরা এইটা দেখার চেষ্টা করি। দেখো, অর্থাৎ আমরা এটাও ওইটার মধ্যে স্বাভাবিক অন্তর বের করবো। এটা এই একটা সাধারণ অন্তর 4, এটার মধ্যে সাধারণ অন্তর 4, সবগুলোর মধ্যে আমরা 4 করে সাধারণ অন্তর দেখতে পাচ্ছি, বা পার্থক্য 4 করে দেখতে পাচ্ছি। তারপর হইলো রাশিটি হবে, আমরা সাধারণ অন্তর কত পাইছি 4, আমরা দিলাম হইলো 4, 4 এর সাথে দিব কত ক দিয়েছি। এখন আমাদের কাজ কি, এই 4 এর সাথে ক এর পরিবর্তে প্রথমের জন্য 1 বসানো লাগবে। প্রথমের জন্য কত 1 বসিয়ে দিলাম, দিয়েছি 4 কে 4। কিন্তু আমরা এখানে পাইলাম কত প্রথমের জন্য 4, কিন্তু এখানে আছে কত প্রথমে 1, অর্থাৎ এই 4 কি করলে 3 হবে, অর্থাৎ 4 থেকে যখন 1 বিয়োগ করে দেব তখন কত হবে 3। এই যে আমার 1 বিয়োগ করলাম, এইটাই হইলো আমার এইটার বীজগাণিতিক রাশি, অর্থাৎ 4 ক মাইনাস 1। বোঝাতে পারলাম? অর্থাৎ নিয়মটা হইলো অন্তরের সাথে ক দিব, ক এর মান 1 বসিয়ে দেখব কত হয়, এবং যত হবে দেখবো যে প্রথমটাও তত আছে কি নাই, না থাকলে যোগ অথবা বিয়োগ করে এত বানানোর চেষ্টা করব। যত যোগ অথবা বিয়োগ করে বানাবো তত যোগ অথবা বিয়োগ করব। হয়ে গেল আমার কাজ। আবার দেখার চেষ্টা করি, এই যে এটার মধ্যে পার্থক্য কত, এটার মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি হলো 5, এটার মধ্যেও 5, এটার মধ্যেও 5। তাহলে আমাদের হবে কত, রাশিটি হবে হলো 5 আছে, 5-এর সাথে ক দিব, 5-এর সাথে কি দিব ক, 5-এর সাথে ক দিলাম। এখন কাজ কি, এই 5 তো 5ই, ক এর মান বসাবো কত 1, ক এর মান বসাবো কত 1 বসালে কত হয় 5 কে 5। ওকে ফাইন, তাহলে এখানে পাইলাম কত 5, এখানে আছে কত 5, অর্থাৎ ক এর মানে 1 বসাইলি প্রথম অবস্থান 5 আছে, 5ই পাই, কাজে এটা যা আছে তাই হবে। আমরা এইভাবে কোনো প্যাটার্নকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে পারবো। আশা করি আমরা বুঝতে পারছি। অর্থাৎ নিয়মটা যেন কি, পার্থক্যর সাথে ক দিব, ক এর মনে 1 বসায় দেখবো যে প্রথমটা হয় কি হয় না। যদি হয় তো ওকে ফাইন হইলো, আর না হইলে কত যোগ অথবা বিয়োগ করা হবে সেটা। ওকে ফাইন, আশা করি ইনশাল্লাহ আমরা পারবো বিষয়টা।